বাগান করতে গিয়ে আমরা প্রথমেই যে সমস্যাটা ফেস করি সেটা হলো সব ধরনের টবের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করব। কোন গাছের জন্য কী ধরনের মাটিই বা ব্যবহার করব। বাগানে একদিকে যেমন থাকে বিভিন্ন রকমের ফল গাছ, পাশাপাশি থাকে অনেক রকমের সবজি, রয়েছে আবার অনেক রকমের ফুল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। এই গাছের জন্য এক রকমের মাটি, আবার ওই গাছের জন্য আরেক রকমের মাটি, এরকমভাবে বিভিন্ন রকম মাটি তৈরি করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি এক রকমের মাটি তৈরি করে সব ধরনের গাছ বসাতে পারি, এর থেকে ভালো বা আনন্দের অন্য কিছু হতে পারে না আমাদের মতো কিছু ছাদ বাগানীদের কাছে। তো আজকে আমি এমন একটা মাটি তৈরি করে দেখাবো যে মাটিতে আপনি বাগানের সব ধরনের গাছ বসাতে পারবেন, এবং মাটিটা তৈরি করা খুব সাধারণ বিষয়। অল্প কিছু উপাদান একসাথে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে আপনার টবের জন্য আদর্শ একটা মাটি। কিভাবে তৈরি করব চলুন সেটা দেখে নিই। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে, যখন আমরা গাছের জন্য মাটি তৈরি করব সেই মাটিতে যদি সারের পরিমাণ বেশি করে দেই তাহলে হয়তো গাছটা ভালো হবে, আমরা হয়তো বেশি পরিমাণে ফলন পাব। কিন্তু বাস্তবে কি তাই? সেটা কি আদর্শ মাটি তৈরি হবে আপনার গাছের জন্য? 1 বছরের কিছু পুরনো গোবর বস্তায় ঢুকিয়ে রেখেছিলাম। এবার এটাকে রোদ্রে সামান্য শুকিয়ে নিয়েছি। উনুনের ছাই অথবা পাতা পোড়া ছাই অথবা যেখানে চিড়ে মুড়ি ভাজা হয় সেখানকার ছাই, এটাও রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে। একদম সাধারণ মাটি সামান্য গুঁড়ো করে নিয়েছি, আরেকটু গুঁড়ো করতে হবে। এর মধ্যে কোনো সার মিশ্রিত নেই, এটাকেও রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে। যে বালি দিয়ে পাকা ঘর তৈরি করা হয় এটা সেই বালি, এটাকেও শুকিয়ে নেওয়া হয়েছে। বেছে বেছে নিয়েছি কিছু পরিমাণ এরকম নুড়ি পাথর। উপাদানগুলি দেখে হয়তো আপনাদের পছন্দ হয়নি, না হওয়ারই কথা। হয়তো ভাবছেন এর সঙ্গে যদি নিমখোল, বাদাম খোল, সুপার ফসফেট, আরও বিভিন্ন হাড়গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত উপাদানগুলি যদি মিক্সড করতাম তাহলে হয়তো মাটিটা আরও বেশি উর্বর হতো। ঠিক তাই, উর্বর হতো, কিন্তু সেই উর্বর মাটিতে গাছ কতটুকু উর্বর থাকবে সেটা আমাকে আগে দেখতে হবে। আমরা যখন প্রথমত গাছ বসাবো, সে টবে বসাই, মাছের কার্টুনে বসাই অথবা বস্তায় বসাই, মিডিয়াটা কিন্তু প্রথম কথা বলবে। স্পেশালি যারা নতুনভাবে বাগান করছেন তাদের জন্য তো অবশ্যই। আমি যে উপাদানগুলি দেখিয়েছি এগুলি অত্যন্ত সাধারণ মানের কিছু উপাদান। এই উপাদানগুলি দিয়েই আমি মাটি তৈরি করব। আমি দেখাবো দুরকমভাবে এই উপাদানগুলির মাধ্যমে আপনি মাটি তৈরি করতে পারবেন, এবং এই মাটিতে যখন আপনি গাছ বসাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি লাগানো গাছ মরে যাবে না। লাগানো গাছের গ্রোথ অতি দ্রুত হবে না, স্বাভাবিক নিয়মে গাছ বেড়ে উঠবে। তারপর আপনি আপনার পছন্দ মতো সার অবশ্যই প্রয়োগ করতে পারবেন, তখন কোনো অসুবিধে নেই। এখানে আমি একটা টব নিয়েছি এবং সাধারণ মাটি দিয়ে ভর্তি করেছি। আজকে আমি যে মিডিয়াটা তৈরি করব সেটা এই টবের মাপ অনুযায়ী। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে টবের জন্য মাটি তৈরি করতে পারবেন। আমার মিডিয়াটা যেহেতু তৈরি হবে 4টা উপাদানের মাধ্যমে, তাই এই মাটিটাকে ঢেলে 4টা ভাগে ভাগ করে নিতে হবে। বাগান সবসময় চেষ্টা করবেন যেন সহজ সরল পদ্ধতির মাধ্যমে হয়। এই মাটিটাকে এরকম করে ভাগ করে নেওয়া হলো। প্রত্যেক জায়গায় যে সমান পরিমাণে আছে সেরকম কিন্তু না, আমি হাতের মাপে এভাবে 4টা অংশে ভাগ করে নিয়েছি। কিছু পরিমাণ শুকনো গোবর এবার এই পাত্রে উঠিয়ে নিচ্ছি, রেখে দিলাম যে কোনো একটা ভাগের পাশে। একটা আইডিয়া করবেন যেন মোটামুটি সমান থাকে। হয়ে গেল। এটা ছাই, রেখে দিচ্ছি আরেকটা অংশের পাশে। সাধারণ মাটি একটু গুঁড়ো করে নিয়েছি, ঢেলে নিচ্ছি 3 নম্বর অংশের কাছে। বাকি রইল এই বালি। 4 নম্বর ভাগটাও আমি পূরণ করে নিলাম। এবার দেখুন
পরিমাপের জন্য যে মাটিটা নিয়েছিলাম, এবার এই মাটিটা এখান থেকে সরিয়ে নেব। এবার এই 4টা উপাদান একত্রে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করবেন। দেখুন, ফাইনালি কিন্তু মিডিয়াটা আমি প্রস্তুত করে নিয়েছি, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তবে এরপরও দেখা যাচ্ছে এরকম কিছু ছোট ছোট মাটির ডেলা, গোবরের কিছু টুকরো, এই যে কয়লা আছে কিছু পরিমাণ, তো এগুলি একটু রয়ে গেছে। এগুলিকে একেবারে মিহি করে দেবার কোনো প্রয়োজন নেই। যখন আমরা এটা টবে প্রতিস্থাপন করব, আস্তে আস্তে কিন্তু এগুলি গলে যাবে, জল পেতে পেতে এগুলি গলে যাবে। আর যদি গলে নাও যায় তবু কোনো ক্ষতি নেই। এরা কি করবে, এই টবের মাটিটাকে একটু আলগা রাখবার চেষ্টা করবে। তবে এটা ঠিক যে গাছ লাগানোর জন্য এখনও কিন্তু এটা তৈরি হয়নি, আরও কিছুদিন সময় এর জন্য দিতে হবে। এবার আমরা কি করব? এবার আমাদের কাজটা হলো টবের মধ্যে মাটিটা তুলে নিতে হবে। তবে তার আগে টবের নিচে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা কোনো কিছুর মাধ্যমে বন্ধ করে দেবেন। দেখুন, আমি বন্ধ করে দিয়েছি। এবার এই মাটিটা এখানে তুলে নিচ্ছি। আমার তৈরি করা মাটিতে টবটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। এবার এই সম্পূর্ণ মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দিন। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন জলটা সমস্ত অংশের মধ্যে সুন্দরভাবে ঢুকে যেতে পারে। আবারও কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে। টবের নিচের ড্রেনেজটা বন্ধ করে দিয়েছি এই কারণেই যেন জলটা নিচের দিকে বেরিয়ে যেতে না পারে। এবার এটাকে মুখে কোনো কিছু একটা চাপা দিয়ে রেখে দিন বাগানের যে কোনো ছায়াযুক্ত জায়গায়, কমপক্ষে 10 দিনের জন্য। 10 দিন পর যখন মাটিটা একদম শুকিয়ে যাবে তখন এই টব থেকে এটাকে আবার নামিয়ে ফেলুন। তারপরে আবার এটাকে সুন্দরভাবে ভেঙে নিন একটু হাতাহাতি করে। এবার যে টবে আপনি লাগাবেন গাছ, সেই টবে ভালো করে খোলামকুচি দিয়ে একদম এই মাটি দিয়ে আপনি সুন্দরভাবে গাছ লাগাতে পারেন। আমি বলছি, এই মাটিতে যখন আপনি গাছ লাগাবেন আপনার গাছের গ্রোথ লক্ষ্য করবেন, নর্মালভাবে বাড়বে এবং গাছ সেরকম কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেও গাছ কিন্তু মরবে না। গাছের শিকড় তার নিজের নিয়মে বৃদ্ধি পাবে এবং এই গাছে ফুল ফল খুব ভালো পরিমাণে হবে। এবং এটা সম্পূর্ণ জৈব একটা মাটি, অন্য কোনো রকমভাবে মাটি তৈরি করবার আপনার প্রয়োজন নেই। গাছ যখন বড় হবে, গাছের রুট যখন বৃদ্ধি পাবে, তারপরে আপনি আপনার পছন্দ মতো সার এই গাছে প্রয়োগ করতেই পারেন, এতে কোনো অসুবিধে নেই। একটা কথা বারবার বলছি, অতিরিক্ত যত্ন গাছে করবেন না, অতিরিক্ত সার দিয়ে টবের মাটি তৈরি করতে যাবেন না। সাধারণভাবে মাটি তৈরি করুন, দেখবেন আপনার বাগান খুব সুন্দর হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই মাটিতে আপনি লেবু জাতীয় গাছটা লাগাবেন না। যদি লেবু জাতীয় গাছ লাগাতে চান তাহলে শুধুমাত্র বালিটা এখান থেকে বর্জন করুন, বাদবাকি সবই এক থাকবে। ফাইনালি যখন টবে মাটিটা প্রতিস্থাপন করবেন তখন এই ধরনের কিছু নুড়ি পাথর সেই মাটির সাথে অ্যাড করে নেবেন। কেন? এই পাথরগুলি কি করবে, টবের মাটিকে আলগা রাখতে সাহায্য করবে। এর ফলে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে, টবে অতিরিক্ত জল কখনোই জমে থাকবে না। এগুলির ফাঁকা দিয়ে মাটিটাকে যেহেতু এরা আলগা রাখবে, তাই অতি সহজেই অতিরিক্ত জল টবের ড্রেনেজ দিয়ে বের হয়ে যেতে পারবে। আমার বাগানে যতগুলি গাছ আপনারা দেখছেন, প্রত্যেকটা গাছের মাটি কিন্তু খুব সাধারণভাবেই তৈরি করা হয়েছে। আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটাও অন করে রাখবেন। আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।